দাদা, আপনার একদমই কমন সেন্স নেই, কারণ আপনি আপনার নিজের ধর্ম সম্পর্কেই অজ্ঞান। তাহলে আসুন দাদা কি বললেন কথাগুলো শুনি, এরপরে ইনশাল্লাহ তার ধর্মগ্রন্থ থেকে তাকে উত্তর দিব। আব্দুর সুবহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উনি ছিলেন ইসলাম ধর্মের প্রচারক। ইসলাম ধর্মের প্রচারক ছিলেন তিনি, কিন্তু আল্লাহকে মানতেন, আল্লাহ এক, এটাই তার এজেন্ডা ছিল এবং ইসলাম ধর্মের প্রচার করত। এবার ভাই, হিন্দু ধর্মে আমাদের তো মহাদেব, শ্রীকৃষ্ণ এগুলো তো কারো প্রচার করেনি। তাহলে এই আল্লাহ আর এই প্রভু খ্রিস্টানের আর ইসলামের আল্লাহ কে ছিল? আর আমাদের হিন্দু ধর্মে এই মহাদেব, শ্রীকৃষ্ণ এরা কিন্তু কারো প্রচার করেনি। তো কথায় বলে কাল হরো, দুঃখ হরো, রোগ হরো, দরিদ্র হরো, পার্বতী পতায়ে হর হর মহাদেব। ইয়েদা ইয়াদাই ধর্মস্যে গ্লানিতি ভাবতে ভারত, শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 7 নম্বর শ্লোক এটি। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি কেন পৃথিবীতে এসেছিলেন। ইয়েদা ইয়াদাই ধর্মস্যে গ্লানিতি ভাবতে ভারত, যখন ধর্মের ক্ষতি হয়, ধর্মের অবনতি হয়, অবধর্ম প্রচার পায়, তখন শ্রীকৃষ্ণ মানে ভগবান অবতার রূপে পৃথিবীতে আসেন, মানে নিজেকে প্রকাশ করেন। কেন করেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশ্চয়ানায় দুষ্কৃতাম, সাধুদের ভালো করতে, পরিত্রাণ করতে এবং অসুরদের বা যারা খারাপ তাদের ধ্বংস করতে। এবং তিনি আসেন অধর্মকে ধ্বংস করে নতুন মানে যেটা ভালো ধর্ম সেটাকে প্রকাশ করতে বা সেটাকে পুনরুদ্ধার করতে তিনি আসেন। এই শ্লোকের ভাবার্থ কিন্তু এটি। তাহলে আমাদের দাদা কিন্তু জানেনই না যে ভগবানরা কেন আসেন। তিনি বলতেছেন শ্রীকৃষ্ণ বা যারা আছেন তারা এসে তো ধর্ম প্রচার করেন, তারা তো ধর্ম প্রচারই করেছেন, এই শ্লোক থেকে বোঝা যায়। এবং দাদা একটি প্রশ্ন করেছেন যে খ্রিস্টান বা যিশুদের আল্লাহকে আর মোহাম্মদের আল্লাহকে, নাউজুবিল্লাহ মিন যালিক, এই মানুষটির এতটুকু জ্ঞান নেই, কমন সেন্স নেই, এতটাই তিনি মূর্খ, গণ্ড, তার ধর্ম সম্পর্কে তিনি জানেন না এবং অন্য ধর্ম নিয়ে প্রশ্ন করেন। আগে ভাই আপনি আপনার গীতা 700 শ্লোকটা পড়েন, পড়লে তো আপনার উত্তরগুলো পেয়ে যেতেন। এরকম ভিডিও তো বানানোর প্রয়োজন নেই। আপনি কি ভিডিও দেখেছেন, কার কি কি পড়েছেন আমি তো জানি না। আসলে আপনি যাকে যিশু বলতেছেন ছিল ঈসা আলাইহিস সালাম। ইসলামের বিশ্বাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি যুগে যুগে অনেক নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সর্বশেষ যিনি এসেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কে ছিলেন? ঈসা আলাইহিস সালাম ছিলেন। যখন ঈসা আলাইহিস সালাম ধর্ম নিয়ে আসলেন, তখন তার এই ধর্ম যখন বিকৃত করা হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। যে কনসেপ্টটা কিন্তু প্রায় কাছাকাছি, যে আপনাদের ধর্মগ্রন্থ বলছে ঈশ্বর অবতার নিয়ে আসেন এবং আমরা বিশ্বাস করি ঈশ্বর অবতার পাঠান, মানে ঈশ্বর দূত পাঠান, আল্লাহর পক্ষ থেকে খলিফা পাঠান, রাসূলকে পাঠান মানুষকে সঠিক ধর্মের দিকে নেওয়ার জন্য। এই জন্য আপনি যখন আদম আলাইহিস সালামের কথা বলবেন, মুসা আলাইহিস সালামের কথা বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলবেন, সবাই ইসলাম প্রচার করেছে। যখনই ধর্ম মানুষ ভুলে ফেলেছে, ধর্মগ্রন্থকে বিকৃত করে ফেলছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং সর্বশেষ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমি এই নবীকে শেষ হিসেবে পাঠিয়েছি, তিনি খাতামান নবী, তারপর আর নবী আসবে না এবং